আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। বরাকের বন্যা পরিস্থিতি কমছে বরাক নদীর জল। গত 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের উল্লেখ থাকলেও বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মণিপুরে বৃষ্টি কম হওয়ায় রাত 1টায় স্থিতাবস্থায় চলে যায় বরাক নদীর জলস্তর। রাত 1টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 21.54 মিটার। সকাল 7টা পর্যন্ত একই অবস্থানে থাকে বরাক নদীর জলস্থিতি। স্বস্তির খবর হচ্ছে সকাল 7টা থেকে ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমতে শুরু করেছে বরাক নদীর জলস্থিতি। সকাল 10টায় বরাকের জলস্থিতি দাঁড়িয়েছে 21.51 মিটারে। ইতিমধ্যে বরাকের উপনদীগুলোরও জলস্তর কমছে বলে খবর। বরাক ও উপনদীগুলোর জলস্তর কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে শহরের বিভিন্ন অঞ্চল। জল প্রবেশ করেছে শিলচর রেলওয়ে স্টেশনে। রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অফিস সহ বেশ কয়েকটি স্টাফ কোয়ার্টারে জল প্রবেশ করেছে। শহরের জানিগঞ্জে জল প্রবেশ করে ডুবে রয়েছে সড়ক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এদিকে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ইস্ট জয়ন্তে হিল জেলার জেলা প্রশাসন এক নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য 6 নম্বর জাতীয় সড়ক ধরে যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারী বৃষ্টিপাতের ফলে 6 নম্বর জাতীয় সড়কে ভূমিধসের ঘটনা সংঘটিত হওয়ায় মেঘালয় হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে রাজধানী গুয়াহাটি সহিত যোগাযোগ ব্যবস্থা। ডিমা হাসাও জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে শিলচর হাফলং সড়কও। বিচ্ছিন্ন রেল যোগাযোগ ব্যবস্থা। একমাত্র ভরসা আকাশপথ বাদ দিলে বহির জগতের সহিত বিচ্ছিন্ন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে উত্তর খুঁজছেন জনগণ। ইয়াতো পানীৰ প্ৰব্লেমটোতো এনেও আমাৰ ইয়াতে বহুত বেছি আৰু ইয়াতে সাপ্লাই দিছে, বাট ইয়াতে সাপ্লাই দিছে যদিও আমাৰ মানে প্ৰতিদিনে পানী পোৱা নাযায়। সপ্তাহত মাত্ৰ 2-1 দিন পানী দিয়ে। আৰু এতিয়াতো ফ্লাডততো আৰু পানীটোতো কিমান প্ৰব্লেম হৈছে। সেইটোতো এটলিষ্টটো সাপ্লাই পানীখিনি পাব লাগিছিল। আমি সাপ্লাই পানীও পোৱা নাই। বাট কাৰেণ্টৰ কিমান দিনৰ পৰা আহিছে? বানপানীয়ে আজি প্ৰতি 3 দিন হৈ গৈছে ইয়াতে পানী উঠা। আৰু তাৰ উপৰিতো কাৰেণ্টৰ মানে এনি টাইম প্ৰব্লেম। বানপানী থাকিলেও প্ৰব্লেম, বানপানী নাথাকিলেও প্ৰব্লেম। মানে ইয়াতে কমিউনিকেশ্যন মানে বহুতেই ডাইভাৰ্ট হৈ গৈছেগৈ। ইয়াতে কোনো ফালৰ পৰা আৰু দেখিছে আপোনালোকে ন যে এনেকুৱা এটা পৰিস্থিতিত মানুহে আহি খবৰো ল'ব লাগে যে পানী পাইছেনে নাই। এটলিষ্ট খোৱা পানীখিনি যদি যোগান ধৰে তেতিয়া মানুহৰ কিমান সুবিধা হয়। ইয়াতে মানুহৰ এনেই গা ধুবলৈ পানী নাই বা কাপোৰ ধুবলৈ পানী নাই, এটলিষ্ট খোৱা পানীখিনি যদি যোগান ধৰে তেতিয়া মানুহৰটোতো বহুতখিনিয়ে ৰেহাই হয়। মানুহৰ ৰ'দটো ইয়াৰ যিটো ৰ'দ গৈছে এইটো একদম মানে ফ্লাড লেভেলৰ লগত। এটলিষ্ট যদি অলপ ওখ হ'ল হয় তেতিয়াতো মানে ইমান পটককৈ মানুহৰ প্ৰব্লেম নহ'লে হয়। খোৱা পানী নাই, তাতে ইলেক্ট্ৰিক নাই, ঘৰটো অন্ধকাৰ হৈ আছে আৰু মানে বস্তুবিলাক লৈ যাব বজাৰত যোৱাৰ ৰাস্তা নাই। এতিয়া নাৱৰ লগত যাব, মোৰ ঘৰত নাও নাই। মানে মোৰ গাঁৱটোত 30% মানুহ নাও নাই। বাহিৰৰ নাওবিলাক আহিছে। এইটো নাৱত উঠিলে এইটো ফেয়াৰ দিব লাগে 10 টকা 20 টকা আৰু কিবা মানে 50 টকা লৈ যায়। এইটো মানে এটা বিৰাট মুস্কিল হৈছে। এইটো ৰোডটো মানে হাইটটো বঢ়াব লাগিব আৰু ৰোডটো ডেভেলপ কৰিব লাগিব। এইটো মানে একটা কৰিডৰ ৰোড হয়। মোৰ অঞ্চলৰ এটা কৰিডৰ ৰোড হয়। মেইন ৰোডটো বন্ধ আছে, লগে কালাইনী ৰোডটো বন্ধ আছে। ইটোৰ ওপৰত মানুহটো ভৰসা আছিল। কালি ইমান গাড়ীবিলাক আহিছে, ডেলি বজাৰৰ পৰা ঘূৰি যায়, বজাৰৰ পৰা ঘূৰি যায়। বাবে মানুহে এইটো ৰাস্তাটো ভাল আছে, আহে দেখি এতিয়া পানী আছে, তাৰ পাছত নাযায় গাড়ীবিলাক। এইটো মানে চিকুনা জিপি হয় আৰু লগতে ৰাজনগৰ জিপি আছে, কুমাৰপাৰা জিপি আছে, মানে 4-5টা জিপি আছে। মই কমিউনিকেশ্যন ৰিক্স হৈছে। এইবিলাকে কৈছে যে লাইনবিলাক পানীৰ লগত আহিছে, মই আপোনাৰ লগত লাইন দিব নাপাৰে। প্ৰশাসন আহিছে নেকি? এনে কোনো ব্যক্তি অহা নাই, কোনো ৰিলিফ লৈ অহা নাই, কোনো বস্তু লৈ অহা নাই। মেইনলি হ'ল আমাৰ চিকুনা পাৰ্ট 1 হয়। তো চিকুনা জিপি আণ্ডাৰ চিকুনা জিপি হয়। এতিয়া আপোনালোকে জানে যে শিৱবাৰী যোনটো ৰাস্তা আছে আমাৰ টাউনৰ END কণি ৰাস্তাটো বৰ্তমানে মোৰ মতে ফ্লাড এফেক্টেড হৈ গৈছে আৰু এইটো ৰোডৰ কণ্ডিশ্যন বহুত বেয়া। যেহেতু এইটো ৰোড আছে চিকুনা পাৰ্ট 1ৰ ৰোড যোনটো আছে, এইটো ৰোডটো যদি ওখ হ'লে হয় আজি এফালে গাড়ী ধুনীয়াকৈ গাড়ী যাব পাৰিলে হয়। কমিউনিকেশ্যনটো চব ভাল। বানপানীত কি প্ৰব্লেম হৈ আছে আৰু প্ৰেজেণ্টলি বানপানীৰ চবতকৈ ডাঙৰ প্ৰব্লেম হ'ল আপোনাৰ খোৱা পানীৰ প্ৰব্লেম হয়। খোৱা পানীৰ প্ৰব্লেম হয় আৰু ইলেক্ট্ৰিচিটিৰ প্ৰব্লেম হয়। ইয়াতে কিমান মানুহ এফেক্টেড আছে? ইয়াতে মোৰ দেন টোটেল চিকুনা জিপিত more than 4000 মানুহ এফেক্টেড হ'ব। প্ৰশাসনৰ পৰা কি সুবিধা পাইছে?
প্ৰেজেণ্টলিতো প্ৰশাসনৰ পৰা একো সুবিধা পোৱা নাই মোৰ জনামতে নিউজতো অলৰেডি দি আছে আমাৰ প্ৰেজেণ্ট MP ছাৰ নমিনেটেড কেণ্ডিডেট MP ছাৰ পৰিমল শুক্লবৈদ্য তেখেতে অলৰেডি আহিছে মোৰ জনামতে কালি 5 গ্ৰামো আহিছে তেখেত মই নিজে পাৰ্চনেলি কণ্টেক্ট কৰিছোঁ চ' ডেট মোৰ লাগিছে মোৰ আশা আছে যে তেখেতে আহিব এতিয়ালৈকে কোনো অহা নাই এতিয়ালৈকে প্ৰেজেণ্টলি অহা নাই চৰকাৰৰ ফালৰ পৰা কোনো সুবিধা দিয়া হৈছে নেকি প্ৰশাসনৰ পৰা প্ৰেজেণ্টলিতো কোনো সুবিধা পোৱা নাই মোৰ এইটো বিশ্বাস আছে যে আমাৰ DC মহোদয় অলৰেডি ইনফৰ্ম কৰিছে বা এতিয়ালৈকে অহা নাই বাট আহিব মোৰ এইটো বিশ্বাস আছে মই পাৰ্চনেলি মই কানেক্ট কৰিছোঁ অলৰেডি তেখেতৰ লগত আৰু মেইনলি এইটো ৰাস্তাৰ প্ৰব্লেম হয় ৰাস্তাটো যদি ফ্লাড লেভেলৰ পৰা অলপ এই যিসকল লোক আছে লোকসকলে খোৱা বোৱা কেনেদৰে কৰি আছে বৰ্তমানতো খোৱা বোৱা মানুহে আগত ফ্লাডৰ আগতে যি যোগান ধৰি কিনে ৰাখিছিলে সেইবোৰ দি চলি আছে মোৰ জনামতে এতিয়া দাম পত্ৰ ঠিক আছে না দাম পত্ৰ বাঢ়িছে দাম পত্ৰ একজেক্টলি চাওক মই এইটো ডাইৰেক্টলি নাজানো প্ৰেজেণ্টলি কি আছে যিহেতু মই নাজানো সেইটো বিষয়ে মই ক'ব নোৱাৰোঁ আৰু মেইনলি কমিউনিকেশ্যন বহুত ডাইভাৰ্ট হৈ আছে অলপ নৌকা চলি আছে বহুত চলি আছে সেইটোৰে মানুহ বজাৰত এতিয়া নৌকাও আশ্ৰয় শিবিৰ আছে নেকি ইয়াতে আশ্ৰয় শিবিৰ এতিয়ালৈকে মোৰ জনামতে নাই